This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো আমরা বজবজের দিকে। বজবজে সুকান্ত মজুমদারকে হেনস্থা, রাজ্যপালকে নালিশ বিজেপির রাজ্য সভাপতির, এবং রাতে রাজভবনে গিয়ে সিবি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুকান্ত মজুমদার। রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলার পাশাপাশি কেন্দ্রকে এই নিয়ে রিপোর্ট দেবেন রাজ্যপাল। সাক্ষাৎ শেষে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ জানাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, স্পিকারকে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন সুকান্ত। গভর্নর সাহেব বলেছেন যে এই বিষয়ে তিনি রাজ্য সরকারের সাথে কথা বলবেন, প্রয়োজনে কেন্দ্র সরকারকে রিপোর্ট পাঠাবেন। অবশ্যই করব, মাননীয় গৃহমন্ত্রীকে করব, স্পিকারকে করব, কারণ এখানে প্রিভিলেজ ভঙ্গ হয়েছে। পুলিশ নির্বিকার, র্যাব দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। যে র্যাব MA পাস করা, MSc পাস করা শিক্ষকদের উপরে হাত তুলতে পারে, তারা ওই লোকগুলোর উপরে হাত তুলতে পারলো না। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি 10% লোকও তৃণমূল কংগ্রেস যদি ছবি দিয়ে প্রমাণ করতে পারে যে এরা ছিলেন এবং এরা 100 দিনের কাজ করেছেন, আমরা রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব। ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি নাকি শিক্ষক। আজকে বজবজে যখন বজবজ অঞ্চলের হালদাপাড়া অঞ্চল, সেখানে মহিলারা তাকে ঘিরে ধরেছেন, বাংলার বঞ্চনা সম্বন্ধে তারা বলছিলেন যে বাংলাকে কেন্দ্র সরকার কেন বঞ্চিত করেছে, কেন মানরেগার টাকা আসবে না, তখন সুকান্ত মজুমদার বাংলার নারীদের, মহিলাদের বললেন তোমরা জেহাদি। ভাবুন তো, এই পুরো বিজেপি নেতা পার্টি প্রত্যেকেই কিন্তু বাংলার নারীকে অপমান যে করছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাই। শাসক নেতার হুমকির চোটে হাসপাতালে অধ্যক্ষা। রানী বিড়লা গার্লস কলেজে পরিচালন সমিতির ভোট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভোটের বিজ্ঞপ্তি প্রত্যাহারে অধ্যক্ষ শ্রাবন্তী ভট্টাচার্যের ওপর মানসিক চাপ তৈরির অভিযোগ তৃণমূল প্রভাবিত কলেজ অধ্যক্ষদের সংগঠনের সম্পাদক মানস কবির বিরুদ্ধে। পঞ্চশায়রের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অধ্যক্ষ। বুধবার একটি ঘটনা ঘটে এবং তারপর আপনি অসুস্থ হয়ে পড়েন, বিষয়টা কি? আচ্ছা, যার সম্বন্ধে কথা বলছেন তার নাম হচ্ছে মন্টু দাস। ইলেকশন নিয়েও সমস্যা কলেজে হয়েছে ঠিকই, এবং ওনাকে মানে নেওয়ার জন্যও আমাকে মানে ডিরেক্টলি না হলেও মানে এইটা চাপটা আছে। আমাকে খুব ইন্টিমিডেট করা হয়, যার ফলে আমি সেদিন অসুস্থ হয়ে পড়ি। আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়। খুবই অসুস্থ এই মুহূর্তে। যারা এসেছিলেন তারা কি বহিরাগত? কিছু লোক ছিল যাদেরকে হ্যাঁ বহিরাগত বলা যেতে পারে, কলেজের সাথে যুক্ত নন, এবং তারা এসে কলেজেরই ব্যাপারে আলোচনা করতে চান। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একজন মহিলা হিসেবে সেটা আপনার উপরে একটা মানসিক চাপ তৈরি করার শামিল এই পরিচালন সমিতি নির্বাচন ঘিরে। সেটা তো অবশ্যই। কলেজে হিন্দির অধ্যাপক মন্টু দাসকে পরিচালন সমিতির সদস্য করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। অধ্যক্ষ শিবিরের দাবি, ভুয়ো সার্টিফিকেটে চাকরি হাতানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তার নিষ্পত্তি হওয়ার আগেই তাঁকে জিবির সদস্য করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সে কারণেই পরিচালন সমিতির ইলেকশন না করে সিলেকশনের জন্য চাপ দেওয়া হচ্ছিল। ওনার সাথে যেতে যেতে রাস্তায় উনি ভীষণই অসুস্থ বোধ করেন, যে কারণে আমি বাধ্য হই ওনাকে হসপিটালে নিয়ে যেতে। আমরা ভীষণভাবে চাই যে সরকার, আমাদের প্রিন্সিপাল, গভর্নিং বডি, তার সাথে টিচার রিপ্রেজেন্টেটিভরা ফেয়ার ওয়েতে ইলেক্টেড হয়ে কলেজে আসুন। আসার পর যে জিবিটা ফর্ম হবে তারা সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করুন, যাতে আমাদের কলেজের সার্বিক উন্নতি হয়। যদিও পত্রপাঠ অভিযোগ খারিজ করে পাল্টা তোপ দেখেছে বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে। ওনার টিচাররা আমার কাছে এসেছিলেন, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগপত্র আমাদের কাছে এসে ফাইল আপ করে দিয়ে গিয়েছেন। উনি যে অভিযোগটা করলেন, এখন আমাদেরই হসপিটালে ভর্তি হওয়ার কথা এইটা শুনে, কেননা উনি আমাদের আপ্যায়ন করেছেন। ওনার যে সমস্যাগুলো সেগুলো আমরা শুনেছি, আমরা কিছু সাজেশান দিয়েছি। এরপর উনি হসপিটালে ভর্তি হয়ে গিয়েছেন, এটা শুনে অবাক কাণ্ড। আমাদের সঙ্গে কোনো কনসাল্ট না করে আপনি ইলেকশনের নোটিশ দিয়ে দিলেন। এটা ওনার বিরুদ্ধে অভিযোগটা আছে আগের থেকে, সেটাই এখন সত্য বলে মনে হচ্ছে। উনি নাকি 6 মাসের বেশি কোনো জীবিকে টিকতে দেন না।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা এবারে দিল্লির এইমসে। গ্রিন করিডর করে কলকাতা বিমানবন্দরে সাংসদকে নিয়ে যাওয়া হয়। রাত 8টা নাগাদ তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। প্যানক্রিয়াসের সমস্যা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। সাংসদকে নন ইনভেন্সিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল। দিল্লির বিজেপি নেতারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থার উপর নজর রাখছিলেন। আরও উন্নত চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নিম্নচাপের অতি ভারী বৃষ্টিতে বানভাসী পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা। পশ্চিমাঞ্চলের জেলা শাসকদের সঙ্গে বৈঠক মুখ্য সচিবের। বন্যার আশঙ্কায় জেলা শাসকদের আগাম সতর্কবার্তা। জেলা প্রশাসনকে এলাকা পরিদর্শনের নির্দেশ। পূর্ব বর্ধমানের রায়নায় দেবখালের ওপর রাস্তার ডাইভারশন ভেঙে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কিছু গ্রাম। এলাকা পরিদর্শনে প্রশাসন এবং পঞ্চায়েতের আধিকারিকেরা। মুগরা গ্রাম পঞ্চায়েতের আনগোনায় সেখানে দেবখালের উপর সংযোগকারী অংশ ভেসে যায়। এলাকায় পুরনো সেতু ভেঙে নতুন সেতু তৈরির কাজ চলছে। অস্থায়ী পারাপারের জন্য তৈরি করা হয়েছিল সংযোগকারী রাস্তা। জলের তোড়ে ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 12টি গ্রাম। কলকাতায় জেএমবি সন্ত্রাস ষড়যন্ত্র মামলায় আরও একজনকে দোষী সাব্যস্ত করল এনআইএ আদালত। ভারত বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্তকে 6 বছরের কারাদণ্ড দিল আদালত। নাজিউর রহমান পাভেলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা। 20,000 টাকা জরিমানাও করা হয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ 2021 সালে অভিযুক্তদের পাকড়াও করে। ভারতে অনুপ্রবেশ করে ভারত বিরোধী ষড়যন্ত্রে মদত দেওয়ার অভিযোগ ছিল ধৃতদের বিরুদ্ধে।